আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আল্লাহ তালা আপনাদের ওপর শান্তি ও রহমত ও বরকত বর্ষিত করুক। বিষয় বলতে নারী পুরুষ দুজনের বিষয়ে কিছু কথা বলবো। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত। যেমন একজন বাবা, একজন মা, একজন ভাই, যারা বড়, একজন কন্যা সন্তানকে এইভাবে মানুষ করতে হবে। কিভাবে? বাচ্চা থেকেই অভ্যাস করাতে হবে, তুমি স্কুল যাও, মাদ্রাসা যাও, প্রত্যেক শিক্ষা করতে হবে। প্রত্যেকটা শিক্ষা দরকার আছে আমাদের, কারণ আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক ভাষা আছে, যে ভাষাগুলোকে আমাদেরকে বুঝতে হবে। ইনশাল্লাহ চেষ্টা করব, দেখবেন আল্লাহ সহজ করে দেবে। তবে বিষয় বলতে, একজন ধরুন অবিবাহিত নারী, তাকে তার বাবা মা ভাই সৎ উপদেশ দেবেন যে তুমি কোথাও গেলে পর্দা করে যাবে, এবং যদি তোমার কোনো জায়গায় যাওয়ার থাকে তাহলে তুমি আমাকে সাথে করে নিয়ে যাবে। এটা পুরুষদেরকে বলছি। বা তুমি সন্তানকে, কোনো একজন ছেলেকে নিয়ে যাবে কিংবা বাবাকে নিয়ে যাবে, সমস্যা নেই, আপনি যেতে পারেন। কারণ বিষয়গুলো হচ্ছে এই দিকটাকে মানতে হবে আপনাকে। জি মা বোন, আপনাদেরকেই বলছি আমি, আপনাদেরকে মানতে হবে, তাহলে ওনাদের দায়িত্বটাও আপনি পালন করতে পারবেন এবং আল্লাহর ভয় থাকবে আপনার প্রতি। এবং ছেলেদেরকে বলা হচ্ছে যে সেইভাবেই আপনারা উপদেশ দেবেন, যাতে কোনো মা, কোনো বোন, কোনো কষ্ট না পায়। কারণ ইনারাই আমাদের মা, ইনারাই আমাদের সব। ইনারা না হলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না। প্রত্যেক নারী জাতিকে সম্মান করতে হবে সেইভাবে। আপনি যেমন আপনার মা বোনের সম্মান করেন, তেমন বাইরে কোথাও কোনো কেউ কিছু দেখলে বা কাউকে আপনি অপমান করবেন, এটা না, আপনাকে সেইভাবেই সম্মান করতে হবে। তাহলে কোনো নারী ভাবেন যে আমাদেরকে এত পর্দা করতে বলছে, এত করতে বলছে, এরকম করতে বলছে। যদি আপনি হাদিস বোঝেন তাহলে অনেক বিষয় বুঝতে হবে। নারীদেরকে ঈদগাহেও যাওয়ার আদেশ আছে। এখানে কি বলছে? প্রথম কাতারে থাকবে পুরুষগণ, এবং পুরুষের লাস্ট কাতারের পিছনে নারীরা থাকতে পারে। সেখানে যদি কোনো খারাপ আচরণ দেখা যায় তাহলে আপনার ঘরেই যথেষ্ট। তাহলে এইভাবে অনুমতি দেওয়া আছে, সেভাবে থাকতে হবে মা বোন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।